বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সারা দেশের মানুষ ক্ষোভে ফেটে পড়ে। আন্দোলনের সময় আটক কিশোর হাসনাতুল ইসলাম ফায়াজ, একজন পুলিশ সদস্যকে মামলায় তাকে আসামি করা হয়েছিল। ওই মামলায় ফায়াজের রিমান্ডের আদেশও এসেছিল। এরপর শেখ হাসিনা সরকারের পতনের প্রায় ৮ মাস হয়ে গেলেও তার বিরুদ্ধে করা হত্যা মামলাটি এখনও প্রত্যাহার করেনি অন্তর্বর্তী সরকার। এদিকে সেই পুলিশ সদস্যকে মেরে ঝুলিয়ে রাখার মামলায় যে দুজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সেগুলো অত্যাচার করে আদায় করা হয়েছে বলে বিশ্বাস করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সেসব জবানবন্দি এখনও কেন প্রত্যাহার করা হয়নি সেই প্রশ্ন তুলেছেন তিনি। মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা কিশোর হাসনাতুল ইসলাম ফায়াজের মুক্তি প্রক্রিয়া নিয়ে রবিবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা আসিফ নজরুল আরও বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর তখনকার স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশের আইজিপির সঙ্গে কথা বলে জুলাই আন্দোলনের মামলাগুলো যেন ফাইনাল রিপোর্ট দেয়া হয় সে বিষয়ে উদ্যোগ নিয়েছিলাম। এরপর আমাদের জানানো হয়েছিল সব মামলার ফাইনাল রিপোর্ট জমা দেওয়া হয়েছে, শুধু অল্প কিছু মামলা যেগুলো হত্যা রিলেটেড সেগুলো এখনো তদন্তাধীন। আসিফ নজরুল বলেন, এই মামলায় দুইজন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছিল। সেই জবানবন্দি প্রত্যাহার না করা হলে মামলাটির চূড়ান্ত প্রতিবেদন বা নিষ্পত্তি করা খুবই দুষ্কর হয়ে পড়বে। ৮ মাসেও কেন জবানবন্দি প্রত্যাহার হয়নি সেটি সংশ্লিষ্টরা বলতে পারবে। বিষয়টির পুরোপুরি এখতিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের। এরপর তিনি বলেন, হাসনাতুল ইসলাম ফায়াজের ভাইকে কোনো আশ্বাস দেওয়া হয়নি, কেবল বিচার প্রক্রিয়া সম্পর্কে অবহিত করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের সময় মাতুয়াইল হাসপাতালের বিপরীত পাশে এক পুলিশ সদস্যকে মেরে ঝুলিয়ে রাখার মামলায় ১৭ জন আসামির মধ্যে ১৬ নম্বর আসামি ফায়াজ। ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ফায়াজের বয়স তখনও 18 হয়নি বলে তার আইনজীবীর ভাষ্য। জন্ম নিবন্ধন অনুসারে ফায়াজের জন্ম তারিখ ২০০৭ সালের ১৯ এপ্রিল। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।